হে গাইস হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য নিয়ে এসেছি আমার ছুটির দিন। তাই ভাবলাম সাপ্তাহিক ক্লিনিং রুটিন, একটু সেলফ কেয়ার আর পুরো দিনের ছোট ছোট মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি। মূলত যারা একটু লেজি, যাদের কাজ করতে একদমই ইচ্ছা করে না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। বাইরে হালকা বৃষ্টি আর এমন আবহাওয়ায় ঘর পরিষ্কার করতে আমার ভীষণ ভালো লাগে। তাহলেই চলো শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ, সকালে আমি খুব জলদি ঘুম থেকে উঠে পড়েছি। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি ব্রাশ করি। আর আমার রুমের কিন্তু নতুন লুক তোমরা দেখতে পাচ্ছ। যারা আগে থেকে আমার ভিডিও দেখো তারা তো জানো আগে অন্যরকম ছিল। তো আমার রুমের একটা রুম ট্যুর যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিয়ে দিবে, তোমরা বললে আমি তা শেয়ার করব। আর এবার আমি ব্রাশ করে নিয়েছি। ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত আমি ব্রাশ করি না, ফ্রেশ হয় না, ততক্ষণ পর্যন্ত আমার একটু ভালো লাগে না। ব্রাশ করার সাথে সাথে আমি এক গ্লাস পানি পান করি। আমার চেষ্টা থাকে প্রতিদিনের শুরুটা একটু স্বাস্থ্যকরভাবে করার। আজকের আবহাওয়াটা ছিল একদম মন ছুঁয়ে যাওয়ার মতো। বাইরে টিপটিপ বৃষ্টি, ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশ। এমন আবহাওয়া আমার কাছে খুব শান্তির লাগে। এমন দিনে ঘরে থেকেও মনটা অনেক ভালো হয়ে যায়। আমি বিশ্বাস করি সুন্দর একটা দিনের শুরু হয় নিজের বিছানা গুছিয়ে নেওয়ার মাধ্যমে। আমি তো আমার রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি, এবার আব্বা আম্মুর রুমে চলে এসেছি। আব্বা আম্মুর রুমের বিছানাটাও গুছিয়ে দিচ্ছি। মাত্র কয়েক মিনিট সময় লাগে, কিন্তু পুরো রুমটাই অনেক পরিপাটি আর গোছানো লাগে, তাই না? এবার বড় আপুর রুমে চলে এসেছি আর আসবাবপত্রগুলা একটু মুছে দিচ্ছিলাম। এখানে অনেক ধুলাবালি জমে গিয়েছে। এরপর ছিল সকালের নাস্তা। আম্মুর হাতের রান্না আমার কাছে সবসময় স্পেশাল। যতই বাইরে খাই না কেন, বাসার খাবারের স্বাদটাই আলাদা। আর আজ তো গরুর নেহারি রান্না করেছে। আর আম্মু নিজের হাতেই রুটি বানিয়েছে, দেশি মুরগি রান্না করেছে। এসব দিয়েই সকালের নাস্তাটা সেরে নিব। আর দেখতেই পাচ্ছ, এখানে নতুন করে একটা ডিমের রাখার বক্স নিয়ে আসা হয়েছে। বক্সটা বেশ সুন্দর লাগছিল, আমার কাছে তো ভালোই লাগছে। আর এখানে আম্মু কেক বানিয়েছে, পায়েস বানিয়েছে। এই সবগুলো খাওয়ার পর একদমই আমার পেটে জায়গা ছিল না। নাস্তার পর আজ একটু সেলফ কেয়ারের সময়। আম্মু আমার জন্য কফির একটা ফেস প্যাক বানিয়ে দিল। এরপর আমি সেটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রিল্যাক্স করলাম। এমন ছোট ছোট সেলফ কেয়ার মোমেন্টগুলো ব্যস্ত জীবনে নিজের জন্য একটু সময় বের করে নেওয়ার কথা মনে করিয়ে দেয়। অবশ্যই যে কোনো নতুন ফেস প্যাক ব্যবহারের আগে ছোট্ট একটি পেজ টেস্ট করে নেওয়া ভালো। এবার শুরু হলো আজকের সবচেয়ে বড় কাজ, ব্যালকনি পরিষ্কার করা। প্রথমে থাই গ্লাসগুলো হুইল পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করলাম। আম্মু আমাকে এইসব কাজ করতে নিষেধ করছিল, বলছিল আম্মু নিজেই করে নিবে। কিন্তু আমার কাছে এই কাজগুলো করতে অনেক বেশি স্যাটিসফাই লাগে, তার জন্য আমি করে নিচ্ছি। আর একটা গ্লাস ক্লিনার দেখতে পাচ্ছ, সেটা দিয়ে খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। এই কাজটা করতেও আমার বেশ স্যাটিসফাইড লাগে। তো সেই জন্যই আমি আমার যতগুলো ব্যালকনি আছে ঘরে, সবগুলোতে একইভাবে থাই গ্লাসগুলো পরিষ্কার করে নিব, বাইরে থেকে এবং ভেতর থেকে। আর পরিষ্কার করার পর দেখতে পাচ্ছ কত বেশি ক্লিন লাগছে, একদম পরিষ্কার হয়ে গিয়েছে। নিজের কাছেও বেশ ভালোই লাগছিল। তারপর পুরো ব্যালকনিটাও একইভাবে ঘষে মুছে পরিষ্কার করলাম। বৃষ্টির কারণে অনেক ধুলা আর ময়লা জমে গিয়েছিল। পরিষ্কার করার পর পুরো জায়গাটা একদম নতুনের মতো লাগছিল। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে থাকতে সত্যিই মন অনেক ভালো হয়ে যায়। আর এইসব কাজ করতে করতে আমার মুখের ফেস প্যাকটাও একদম শুকিয়ে গিয়েছে। অর্থাৎ 15 থেকে 20 মিনিট সময় লেগেছে আমার, হয়তো তার বেশিও লেগেছে। তবে 1 ঘন্টা লাগেনি। এই কাজগুলো করতে আমার বেশ মজাই লাগছিল। আর এবার পরিষ্কার পানি দিয়ে আরও একবার পরিষ্কার করে নিচ্ছি। তো যাই হোক, এরপর আমি নিজেও শাওয়ার নিয়ে নিব। আর শাওয়ার নেওয়ার পর অনেক বেশি ফ্রেশ লাগছিল। আসলে ঘরের টুকটাক বড় কাজগুলো করলে নিজের কাছেও বেশ ভালো লাগে। আর যদি লেজি ভাবে আমরা বসে থাকি তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। সারাদিন শুধু ঘুমাতে ইচ্ছা করে, সারাদিন শুধু বসে থাকতে ইচ্ছা করে।
এখানে আম্মু খাসির মাংস রান্না করবে আর এর কোরমা বানাবে যা মেরিনেট করে রেখেছে। আর রান্নার পর বেশ সুন্দর লাগছিল। এত কাজের পর অবশ্যই একটু ক্ষুধা লাগবে, এটাই স্বাভাবিক। আজকের লাঞ্চও ছিল আম্মুর হাতের রান্না। ঘরোয়া খাবারের মধ্যে যে ভালোবাসা থাকে সেটা অন্য কোথাও খুঁজে পাওয়া যায় না। খাওয়া শেষ করে আমি সাথে সাথে বিশ্রাম নিব না, কারণ সেটা হেলথের জন্য একদমই ভালো না। তার জন্য আমি টুকটাক কাজ করছি, যেমন আসবাবপত্র কাচের অংশগুলো গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিচ্ছি। এতে শুধু পরিষ্কারই হয় না, পুরো ঘরটাও অনেক ফ্রেশ আর চকচকে দেখায়। এসব টুকটাক কাজ করে আমি একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর আমার ইচ্ছা হচ্ছিল কিছুক্ষণ শুয়ে রেস্ট নিব। আর আমি ১ ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটা এখনও অনেক সুন্দর দেখাচ্ছিল। যাই হোক, এরপর ধোয়া কাপড়গুলো আমি ব্যালকনি থেকে নিয়ে এসেছি। এগুলো খুব সুন্দর করে ভাঁজ করে আলমারিতে রেখে দিব। কাজটা হয়তো ছোট, কিন্তু সবকিছু ঠিকঠাক জায়গায় থাকলে পরে অনেক সময় বাঁচে। আর এইসব কাপড় যদি এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগবে না। আর আমার কাছে গোছানো পরিপাটি থাকলেই সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর আমি কিছু হিজাব আছে, সেগুলো ভাঁজ করে তার যথাস্থানে রেখে দিচ্ছি। ভিডিওটি দেখতে দেখতে এখনো যারা লাইক দাওনি তারা অবশ্যই লাইক দিয়ে দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার তো সব কাজ টুকটাক শেষ হয়ে গিয়েছে। এবার একটু নিজের জন্য সময় নিয়ে নিয়েছি আর প্রকৃতিটাকে একটু এনজয় করছিলাম। আমার এই সাইডের জানালাটা দিয়ে একদম দক্ষিণা বাতাস আসে, যার জন্য আমার কাছে বেশ ভালো লাগে। আজ ফুটবল ম্যাচও আছে। আর অবশ্যই আমি আর্জেন্টিনাকেই সাপোর্ট করেছি। এতদিন কিন্তু আমি ব্রাজিল ছিলাম। তবে বর্তমানে আমি আর্জেন্টিনা হয়ে গিয়েছি। যাই হোক, কাজের পরে এভাবে নিজের পছন্দের কিছু সময় কাটালে পুরো দিনের ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়। এই ছিল আমার ছুটির দিনের সাপ্তাহিক ক্লিনিং আর সেলফ কেয়ার রুটিন। আশা করছি তোমাদের অনেক ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।